ওয়েস্ট বেঙ্গল নিউজ পোর্টাল রিপোর্টার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের মুর্শিদাবাদ জেলা কমিটি গঠিত হলো। ওয়েস্ট বেঙ্গল নিউজ পোর্টাল রিপোর্টার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন নিউজ পোর্টাল রিপোর্টার্সের একটি রাজ্যব্যাপী সংগঠন। সেই রাজ্যব্যাপী সংগঠনের জেলা সংগঠন হিসাবে আজ বহরমপুর শহরে একটি শক্তিশালী জেলা কমিটি গঠন করা হলো। মুর্শিদাবাদ জেলা কমিটির দায়িত্বপ্রাপ্ত পদাধিকারী সাংবাদিকদের হাতে গাছের চারা তুলে দিয়ে অভিনবভাবে সম্মানিত করা হয়, যার মাধ্যমে পরিবেশ সচেতনতার বার্তা ছড়িয়ে দেওয়া হলো সমাজের মাধ্যমে। ফারাক্কা ব্লকের বিশিষ্ট সাংবাদিক সুভাষ মণ্ডলী অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে বলেন, এককালে মুর্শিদাবাদ ছিল বাংলা, বিহার ও উড়িষ্যার রাজধানী। সেই গর্বিত ঐতিহ্যকে সামনে রেখে আমরা সমস্ত পোর্টাল সাংবাদিকরা যদি এক ছাতার তলায় এসে কাজ করি, তাহলে মুর্শিদাবাদকে আবার নতুন উচ্চতায় নিয়ে যাওয়া সম্ভব হবে। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিশিষ্ট সমাজসেবী মীর হাসনাত আলী, এছাড়াও ছিলেন সংগঠনের রাজ্য সম্পাদক শুভজ্যোতি চক্রবর্তী। উপস্থিত পোর্টাল সাংবাদিকদের গুরুত্ব, দায়িত্ব এবং ভবিষ্যতের দিক নির্দেশনা নিয়ে আলোচনায় অংশ নেন রাজ্য সম্পাদক। তিনি জানান, সত্য এবং নিরপেক্ষ খবর পরিবেশন করাই এই সংগঠনের মূল লক্ষ্য। রাজ্যে নানা প্রান্তের সাংবাদিকদের সঙ্গে একযোগে কাজ করার আহ্বান জানানো হয়। এই অ্যাসোসিয়েশনের মাধ্যমে পোর্টাল সাংবাদিকদের স্বার্থ রক্ষা, মর্যাদা বৃদ্ধি এবং পেশাগত সহমর্মিতা গড়ে তোলার বার্তা স্পষ্টভাবে উঠে এসছে। সুভাষ মণ্ডলকে সভাপতি, আনিসুর রহমানকে সম্পাদক এবং পার্থসারথী চ্যাটার্জিকে কোষাধ্যক্ষ করে 15 জনের একটি কমিটি গঠিত হয়। আগামী 7 দিনের মধ্যে নবগঠিত কমিটি বসে পরবর্তী কর্মসূচি ঠিক করবেন বলে জানা গেছে। আজকের সভার সভাপতি এবং সংবাদ জগতের সংগ্রামী স্তম্ভগুলো যারা উপস্থিত আছেন, প্রত্যেককে আমার আন্তরিক শুভেচ্ছা দিয়ে দুটি কথা বলবো। আমরা আমাদের মিটিংয়ের আলোচনায় এবং আমাদের প্রধান ব্যক্তিত্ব, আমাদের আশীর্বাদ করলেন যিনি ডাক্তার মীর হাসনাত, যে কথাগুলো বললেন যে সাংবাদিকতা সত্য প্রকাশ করতে কি জটিল পরিস্থিতির শিকার হতে হয়। তাই এই ব্যাপারে কোন পথে কিভাবে চলতে হবে এটা সাংবাদিক বন্ধুরাই নির্বাচন করবেন। আশা করি সংগ্রামের হাতিয়ার আপনাদের সঙ্গে এই সংগঠন হয়ে থাকবে। আমরাও যতটা পারবো নিজেরা সংযুক্ত থাকবো, সহযোগিতা করব। তবে 2-3টে কাজের আমি প্রস্তাব আপনাদের এই সংগঠনকে দিতে পারি। কারণ মুর্শিদাবাদের যে ইতিহাস চর্চা নিয়ে আলোচনা হলো আমাদের সাংবাদিক বন্ধুদের কাছ থেকে, সেই মুর্শিদাবাদে অনেক ক্ষেত্র আছে, প্রচুর ক্ষেত্র আছে, বিভিন্ন ক্ষেত্র আর থাকা সত্ত্বেও সব ক্ষেত্রে সবাই সবসময় পারে না, এটাও আমরা জানি। তো মোটামুটি নদী ভাঙনের উপরে একটা ধারাবাহিক যদি লেখা বা প্রকাশনা আপনার এই সংগঠন করে, আমার জেলার লোক খুব উপকার হবে। আমাদের এই জেলার প্রচুর শ্রমিক, স্কিল লেবার যারা, তারা বাইরে যায়, তারা বাইরে গিয়ে যে আঘাতপ্রাপ্ত হয়ে ফিরে আসছে, ফিরে আসার পর তারা কিন্তু বেকারত্বের যন্ত্রণায় আবার ফ্যামিলি কলহে লিপ্ত হচ্ছে। কেউ কেউ আত্মহত্যার দিকেও চলে যাচ্ছে, কেউ বা আবার সেই পূর্বের ন্যায় চুরি ছিনতাইয়ে যাচ্ছে। তো এই বিষয়টার উপরেও ধারাবাহিক একটা লেখা, খুব জবরদস্ত লেখা এই সংগঠন থেকে আসুক। তৃতীয়ত, আমাদের এই জেলায় সেন্ট্রাল জেল আছে, এই জেলে খালাস, জীবন খালাস বলে প্রচুর আসামি আছে। তারা আমার এই দেশের না ভিন দেশির তাও আমরা জানি না, যারা বন্দী আছে তারাও জানে না তারা কোথাকার। তো সেই জেলখানাতেও যদি কোনোভাবে কোনো সোর্স নিয়ে গিয়ে একটা সমীক্ষামূলক লেখা প্রকাশ করে তাদের কিছু উপকারে আসতে পারে, এই 3টে ব্যতিক্রম ধর্মী কাজ। বাকি আমাদের পলিটিক্যাল পলিউশন নিয়ে যে কাজ আপনারা আছেন, করছেন, তার জন্য ধন্যবাদ। কিন্তু এই কাজ 3টি মূলত দায়িত্ব নিয়ে আমাদের এই নতুন সংগঠন মুর্শিদাবাদে পা রাখুক এবং সফল হোক, এই আশীর্বাদ, এই আশা আকাঙ্ক্ষা নিয়ে আমি আমার কথা শেষ করছি।